আমাদের এই মজলিস ইসলাহি মজলিস। ইসলাহ মানে কার ইসলাহ? আমরা এখানে কাকে ইসলাহ করে আসছি? ইসলাহ মানে আমার নিজের ইসলাহ। আমি এখানে এসেছি আমার ইসলাহের জন্য, আরেকজনের ইসলাহ করার জন্য আসি, যে আমি অন্যের ইসলাহ করব না। আমি এসেছি আমার ইসলাহ নিয়ে, আমার সংশোধন। ইসলাহের মূল কথা হলো কলম, যে আত্মা, কলব, রূহ। এই কলব রূহকে পরিশুদ্ধ করা, পাক সাফ করা, পবিত্র করা। কলব পবিত্র, কলব পরিষ্কার, নির্মল, তাহলে আমার গোটা দেহ পবিত্র এবং পরিষ্কার। অর্থাৎ মানুষের আমরা যত কাজ করি, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমাদের যত কাজ হয়, ভালো কাজ মন্দ কাজ, সব ভালো কাজ মন্দ কাজের উৎস হলো কলব। ভালো কাজটার উৎসও কলব, মন্দ কাজের উৎসও কলব। আমার কলব যদি ভালো হয় তো আমার কলবে ভালো চিন্তা আসে, ভালো প্রোগ্রাম আসবে, ভালো চিন্তা আসে, ভালো কাজ করা খেয়াল আসে। তখন কলব হুকুম করবে আমার অঙ্গ প্রত্যঙ্গে ভালো কাজ করার জন্য। তো কলবের হুকুমে আমার হাত, আমার পা, আমার মুখ, আমার চোখ সব কিছু ভালো কাছে। কলব হলো দেহের শাসক, দেহের শাসক। আর অঙ্গ প্রত্যঙ্গ হলো দেহের প্রজা, ও শাসকের প্রজা, রাজার প্রজা। শাসক এবং রাজা যা বলে প্রজা তা করে। আমার দিল যা বলবে আমার হাত তা করবে, আমার পা সেদিকে যাবে, আমার মুখ থেকে তা বের হবে, আমার চোখ ওদিকে তাকাবে। পুরা শরীরটাকে, মানুষের দেহটাকে নিয়ন্ত্রণ করে মূলত কলব। কে? এটা নিয়ন্ত্রণ করে। এই জন্য কলব শুদ্ধ তো দেহ শুদ্ধ, এবং আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে ইনশাআল্লাহ নেকামল বের হবে। আর কলব নষ্ট আমার, তাহলে আমার আমল নষ্ট। আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা খারাপ আমল, আল্লাহর নাফরমানির কাজ বের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, একটা অংশ, প্রসিদ্ধ হাদিস। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ। আলা মানে খেয়াল করে শোনো, ভালো করে শোনো, কান খুলে শোনো। আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ, মানব দেহে একটা গোস্তের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। ওই গোস্তের টুকরা যদি শুদ্ধ হয় তো একজন মানুষের গোটা দেহ শুদ্ধ। অর্থাৎ গোস্তের টুকরা যদি ভালো হয় তো সেখান থেকে ভালো কাজের আগ্রহ, চেতনা, পরিকল্পনা তৈরি হবে, নিয়ত, এরাদা, খেয়াল তৈরি হবে। তখন অঙ্গ প্রত্যঙ্গ থেকে কি হবে? ভালো কাজ। ইজা সালুহাত সালাহাল জাসাদু। ওই দেহ, ওই
মাংসপিণ্ড, গোস্তের টুকরা, এটা যদি শুদ্ধ হয় গোটা দেহ শুদ্ধ। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওই গোস্তের টুকরা যদি নষ্ট হয়, পচা হয়, দুর্গন্ধযুক্ত হয়, তো গোটা দেহ পচা, নষ্ট। অর্থাৎ ওই অন্তরে খারাপ চিন্তা, খারাপ পরিকল্পনা, খারাপ ধ্যান ধারণা তৈরি হবে, আর অঙ্গ প্রত্যঙ্গ থেকে সেগুলো বের হবে। এরপরে বলছেন আলা ওয়াহিয়া লুকা, কান খুলে শুনো, ওই গোস্তের টুকরার নাম কলব। এই যে এখানে নুকদুক করতেছে, আছে না একটা, এর একটা শক্তি আছে, পাওয়ার আছে। কলব আসলে গোস্তের টুকরাটাকে বলে না, শরীরের পরিবেশ। গোস্তের টুকরার ভিতরে একটা পাওয়ার আছে, আল্লাহ তাআলা আছে, লতিফা। ওই পাওয়ারটা হলো কলব, শরীর কলব। ওটা যদি ঠিক হয়ে যায় পাওয়ারটা, তো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ। আর এই পাওয়ারটা যদি নষ্ট হয়, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট, মানুষ নষ্ট, পুরো মানুষের নষ্ট। আজকে আমাদের যত সমস্যার মূলে এই যে আমরা মানুষ নষ্ট। মানুষ নষ্ট তো, যে মানুষ নষ্ট সে যেখানে যায় সেখানে কষ্ট হবে, কষ্ট দিয়ে মানুষকে। আমি যদি নষ্ট হই, আমি যেখানে যাব সেখানেই সমস্যা। হুকুমতে যাই, ক্ষমতায় যাই, ঘরে যাই, বাহিরে যাই, অফিসে যাই, যেখানে যাই, মানুষ তো আমি নষ্ট। নষ্ট মানুষ থেকে কি বের হবে? নষ্টই বের হবে। এই জন্য সব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সকলেই মেহনত করেছেন মানুষের কলবের জমি। কোনখানে? কলবের মেহনত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুহবতের মাধ্যমে সাহাবায়ে কেরামের কলবকে পরিষ্কার করেছেন, পবিত্র করেছে, পরিশুদ্ধ করেছে, যার কারণে তারা একটা নক্ষত্র তৈরি হয়েছে। আজকে আমাদের কলব নষ্ট, কলব নষ্ট, মানুষ নষ্ট, মানুষ নষ্ট, সব নষ্ট। এত কথা যে বলতেছে, এটা সেটা, ওইটা করবে, সেটা করবে, সংস্কার করবে, এটা করবে, সেটাও হবে না, কিচ্ছু হবে না যদি মানুষ নষ্ট ভালো না। কে কার সংস্কার করবে? কে সংস্কার মানবে? কে মানবে? কেউ মানবে না। সংস্কারটা করতে হবে মানুষের কলবে। কথা বুঝতে পারছেন? নবীরা এই মেহনতটা করছে, নবীওয়ালা মেহনত, মানুষের কলবটাকে পরিষ্কার। মানুষ কলব শুদ্ধ, গোটা মানুষ শুদ্ধ। মানুষ শুদ্ধ, সমাজ শুদ্ধ। মানুষ শুদ্ধ কি? সমাজ শুদ্ধ, পরিবার শুদ্ধ। ইনশাআল্লাহ দুনিয়া, পরিবার জিন্দিগি, সমাজ জিন্দিগিতে শান্তি নেমে আসে। একটা কথা, একটা হাদিস শুধু যদি আমল করি আমরা, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়া। শুধু একটা অংশ যদি আমল করি আমরা, একটা কথা, কলবটাকে শুদ্ধ করি, ইনশাআল্লাহ আমরা মানুষ শুদ্ধ হই। মানুষ শুদ্ধ হব, পরিবার শুদ্ধ হলে সমাজ শুদ্ধ। সমাজে পরিবর্তন আসবে, না হলে যত চিৎকার করি, যত কিছুই করি, সমাজ প্রভাবিত। এর পরিষ্কার করবো কেমনে? আমার কলব পূর্য করবো কেমনে? এ তো লম্বা কথা। একটা কথা শুনতে বলি, 2 মিনিট। কলব পরিষ্কার করার বহু মাধ্যম আছে। কোরআনে হাদিসে ওলামায়ে কেরাম বলেন, আলোচনা হয় এখানে। এর একটা মাধ্যম হইল, যেটা নবীজি হাদিস বলছে, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
লোহায় যদি জং ধরে, লোহায় জং ধরে না, জং ধরে, তো লোহার জং দূর করার জন্য রেত আছে, ঘষা দিতে হয়। রেত দিয়ে কী করতে হয়? ঘষতে হয়, বা হাতুড়ি দিয়ে পিটান দিতে হয়। দেন লোহা হাতুড়ি দিয়ে পিটা, গরম করে পিটা, তো জং ময়লা লোহার পরিষ্কার হয়ে যায়। তো নবীজি বলেছেন যেমন লোহার জং দূর করার হাতুড়ি আছে, রেত আছে, কলমতো জং পড়ে, জং ধরে। কলমের জং হলো গুণা। কি? কাল্লা বাল রান আলা উলুবি, রান গুণা। একটা গুণা করা হাদিস শরীফে আসছে, একটা গুণা করলে একটা দাগ পড়ে। কলমেটা কি পড়ে? একটা কালো নাত্তাতুল সাউদা, একটা কালো দাগ পড়ে, স্পট পড়ে। যদি বান্দা তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, কান্নাকাটি করে, ফিরে আসে, ওই দাগটা মুছে যায়। দাগটা কি মুছে যায়। আর যদি সাথে সাথে এটা নেকামল করে, তো একটু আলো তৈরি হয়। কলমে কি হয়? একটু আলো, অন্ধকারটা তো গেল গা, একটু আলো হয়ে যায়। আর যদি তওবা না করে, আমি তওবা করলাম না, একটার পর একটা গুনাহ করতেই থাকলাম, তো গুনাহ করতে করতে এক পর্যায়ে আমার পলক পুরাটা জং ধরে যায়, অন্ধকারাচ্ছন্ন মেয়ে, দাগ পড়তে পড়তে, কালো দাগ পড়তে পড়তে। এখন যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এখন আর কিছুই ভালো লাগে না। নামাজ পড়তে ভালো লাগে না, আবার ভালো লাগে না, তেলাওয়াত করতে ভালো লাগে না, নেক্সট দিতে ভালো লাগে না। এরকম এটা রান, এটাকে বলে কি? রান। কাল্লা বাল রান আলা উলুবি। এই যদি রান, এই রানের জং দূর করার উপায় কি? নবীজি বলছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলবের রেত হাতুড়ি হলো আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির বেশি বেশি পড়বে। এই জিকির, আল্লাহর জিকির হলো কলব পরিষ্কার করার রেত, হাতুড়ি। কি জিকির করব? সবচেয়ে উত্তম জিকির কোরআনে কারীমের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? ব্যাস, আফজল জিক্রি তিলাওয়াতুল কুরআন। আল্লাহর মুহাব্বত, আজমত, ভালোবাসা অন্তরে নিয়ে ধীরে ধীরে, তাড়াহুড়ো না করে ধীরে ধীরে মোহাব্বতের সাথে, আজমতের সাথে প্রতিদিন কোরআনে কারীমের একটা অংশ তেলাওয়াত। যদি পারি এক পারা, সকালে আধা পারা, সন্ধ্যায় একা, বা যতটুকু পারে, কিন্তু সময় নিয়ে ধীরে ধীরে, তাড়াহুড়ো না করা। কপিসটা আছে বললাম, পুরোপুরি এতে মনে আসা হয় না। ধীরে ধীরে তেলাওয়াত করা, মোহাব্বতের সাথে, আজমতের সাথে। আর যে অর্থ বুঝি তাদাব্বুরের সাথে, যদি অর্থ কিছু বুঝি, আল্লাহ তৌফিক দেয়, তাহলে একটু চিন্তা করে করে পড়াও কি বলছে আল্লাহ। এটা করলে কলবের হাল পাল্টে যাবে। এটা হলো 1 নম্বর জিকির। ঠিক আছে? 2 নম্বর জিকির হইল মসনুন দোয়া। 24 ঘন্টা, হয়তো বেশি হয়ে গেছে, 24 ঘন্টা জিন্দিগিতে মসনুন দোয়া আছে। 24 ঘন্টা নবীজি দোয়া শিখিয়েছে, যাতে 24 ঘন্টা দোয়ার মাধ্যমে আল্লাহমুখী থাকি। কি মুখী থাকি? শোয়ার দোয়া, শোয়ার থেকে উঠার দোয়া, হাম্মামে যাওয়ার দোয়া, হাম্মাম থেকে বের হওয়ার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, বাজারে যাওয়ার দোয়া, আসার দোয়া, উপরে উঠার দোয়া, নিচে নামার দোয়া। 24 ঘন্টার জিন্দিগিতে আছে। গাড়িতে উঠার দোয়া, গাড়িতে নামার দোয়া। নবীজি 24 ঘন্টা মসনুন দোয়া শিখতে দিয়েছে। এই মসনুন দোয়াগুলো মুখস্থ করে হুজুরকে বলবো প্রত্যেক মজলিসে একটা করে মসনুন দোয়া মুখস্থ করার।
একটা করে মুসলিম দোয়া মুখস্থ করেন, অন্তত 12 মাসে তো 12টা হয়। এই দোয়া নিজেরা মুখস্থ, দোয়ার অনেক বই আছে, নির্ভরযোগ্য আলহামদুলিল্লাহ হয়েছে। এগুলো একটা নিই, দোয়া মুখস্থ করি, অর্থ সহ মুখস্থ করি, আর দোয়ার উপর আমল করি, দেখবেন করার হাল কি হয়। দোয়াগুলো পড়বো, 24 ঘন্টা দোয়াগুলো পড়বো, সোয়াদ দোয়া, উচিত দোয়া, এগুলো পড়বো, খেয়াল করে এগুলো পড়বো। এগুলো পড়লে নফসের মায়া দূরে। ঠিক আছে, 2 নম্বর জিকির। 3 নম্বর জিকির হলো আরো সহজ, যেগুলো হুজুররা বলেন সবাই সবসময়, এটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। চেকটা দেখি এখানে আছে, চলতে ফিরতে উঠতে বসতে অর্থের প্রতি খেয়াল করে, অর্থ মর্মর প্রতি খেয়াল করে জিকিরটা মুখ আর অন্তর দুটাকে মিলিয়ে করবে, সংযুক্ত করে। মূল জিকিরটা হলো স্মরণ। জিকির মানে কি? স্মরণ কি দিয়া হয়? মুখ দিয়া হয়? স্মরণ অন্তর দিয়া হয়। মুখটা হলো স্মরণের ভাষা। আমার অন্তরে স্মরণ আছে, মুখে আমি সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ বলাটা অন্তরে স্মরণ আছে এ কথার নিদর্শন। এখন যদি অন্তরে স্মরণ না থাকে, মুখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, এটা ফায়দা কম। বেফায়দা না, এটা ফায়দা আছে, বাকি কম। অন্তর আর মুখ দুটাকে সংযুক্ত করে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক